জাগো তুমি জাগো জাগো যোগমায়া জাগো পূর্ণমাসী তুমি জাগো অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগরে জাগরে যোগমায়া জাগরে জাগো পূর্ণমাসী জাগরে জাগরে যোগমায়া জাগরে জাগো পূর্ণমাসী হরি হরি যোগমায়া জাগরে জাগরে যোগমায়া জাগরে জাগরে যোগমায়া জাগরে জাগরে পূর্ণমাসী জাগো তুমি দশ প্রহরণ ধরিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম জয় ত্বং देवी चामुंडी जय भूता प्रहारिणी जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री स्वाहा स्वधा नमस्तुते त्वं स्वाहा तं स्वधा तं ह्रीव शतकार शतद्विकं शुद्धा तमस्करे नित्ये त्रिधा मात्रद्विकस्थित अर्धमात्र श्रुता नित्यं जानुचर्य विशेषतः तमेव तं सावित्री तं देवी जननी परा तैतर्जते सर्वं तैतर्सिजते जगत् त्रैतत्पल्लते देवी तमत्तन्ति सर्वदा परिविनीचलिनी घोरा गोपिनी चक्रिणी तथा शङ्करी सापिनी महा भूषुणी परिगायः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरणे त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते स्मरणागत धीनाट्य परित्राणपरायणे सर्वसाट्य हरे देवी नारायणि नमस्तुते नमामि शीतलं देवी रासभस्तदिगम्बरी मार्जने कलशोभिता सुरपालस्तकमस्तक जागो जागो जोगमाया जागो पूर्णमासी তুমি जागो শিরডি জয় গৌর প্রেমানন্দ হরি 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 বল হরে কৃষ্ণ ওগো প্রভু এমন সময় আমায় কেন করেছিস শরণ প্রভু ওগো যোগমায়া বলো না গো আমি তোমার শরণাপন্ন হয়েছি কেন জানো কেন গো সত্যি ফিরোজা তারপরে হয়েছে যমুনা ওই যমুনাকে আমি কথা দিয়েছি আমার প্রেমময়ীকে বাম পাশে দাঁড় করিয়ে যুগলে দাঁড়াবো আর যুগলের চরণ সেবা করবি তাই তো তোমায় আমার প্রেমময়ী রাধারানীকে আনার জন্য ওই যাবট মন্দিরে তোমায় যেতে হবে গো তাই নাকি প্রভু গো হ্যাঁ গো যোগমায়া ওই যাবনগরে আমি প্রিয় রাধানীকে আনবো কেমন করি গো ওর বাড়িতে যে বাদি শাশুড়ি ননদিনী রয়েছি ওদের চোখের এড়াল করে কেমন করে আনি আর বলো না গো ওগো যোগমায়া বলো না গো বুঝিয়াছি তুমি কেন ভয় পাচ্ছ ওই যাবট মন্দিরে যেতে তবে তোমাকে এ বেশ ধারণ করে গেলে চলবে না তোমাকে এই দশভুজ ধারণ করে গেলে চলবে না আর পশুরা সিংহকে নিয়ে গেলে চলবে না তোমাকে একটা ছদ্মবেশ ধারণ করতে হবে যোগমায়া আমায় কি ছদ্মবেশ করতে হবে গো বলবো বলো না গো তোমাকে একটা বৃদ্ধা রমণীর বেশ ধারণ করতে হবে হাতে থাকবে একটা লাঠি নাম হবে তোমার বড়াই বুড়ি তাই নাকি গো ওগো যোগমায়া বলো না গো আমার আরেকটি মনের বাসনা তোমায় পূরণ করতে হবে গো আরো কি বাসনা গো তোমার দেহের অর্ধেকটা অংশ দিয়ে আমাকে একটা তরুণী সৃজন করে দিতে হবে গো তাই নাকি গো হ্যাঁ গো যোগমায়া তুমি যখন বলছো আমি আমার দেহ তরি দিই তোমাকে একটা তরুণী সৃজন করে দিলাম গো বেশ বেশ কিন্তু তুমি ততক্ষণ কি করবে গো কি করব বলো যোগমায়া কি করবে জানো বলো তাহলে আমি বলছি শোনো গো ওই না যমুনা নদী তীরে হরি হরি বল হরি বল ওই নতুন নাবিক হয়ে ওই বসে থাকো
একটি তরি নয়ে হাতে তালি হরিবল। ওই যমুনা নদী তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যমুনা নদী তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাবো ঠিক রাধানি বাড়ি, যাবো ঠিক রাধানি বাড়ি। ওই মেলাইব তোমারই সনে, ওই মেলাইব তোমারই সনে। ওই যমুনা নদী তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। ওই বসে থাকো একটি তরি নয়ে, ওই বসে থাকো একটি তরি নয়ে, ওই বসে থাকো একটি তরি নয়ে। জয় জয় যোগমায়া পূর্ণমাসী কি, অসুরাজ সিংহ কি, ভক্ত মন্ডলী কি, শীতলা মাতা কি, আজকে গৃহস্থের মালিক কি, ভক্ত মন্ডলী কি, শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। আমার গৃহস্বামীর অনুরোধ, এই যে সামনে আসন দেওয়া আছে, যারা দাঁড়িয়ে আছেন একটু আসন সংগ্রহ করুন। যখন প্রসাদ দেওয়া হবে আপনারা চলে যাবেন, একটু বসুন। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো যোগমায়া, বলো না গো। আমি যমুনার পক্ষে তরণীখানা নিয়ে অপেক্ষা করব, কিন্তু তুমি যে জাবট মন্দিরে যাচ্ছ আমার কথা মতো, কিন্তু জাবট মন্দির থেকে আবার ফিরে আসবে তো? হ্যাঁ গো প্রভু, আমি ফিরে আসবো গো। কিন্তু আমার মন কি বলছে জানো? তোমার মনে কি বলছি গো? বলবো? বলো না গো। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, তাই নাকি গো? খেয়ালের বসে তুমি আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে, এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের বসে তুমি আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে এসে দূরে গিয়েও নেই তার হারাবার ভয় তো। ও যোগমায়া, বলো না গো। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। যাওয়ার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো। যাওয়ার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন
কত মেঘ ঝরে গো শপথের মালা পেও মাঝে মাঝে কাটা বিধে রয়ে তো ও যোগমায়া বলো না গো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও আমি বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে। বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পিলেও কি পা, জানি রাধা রানী পিলেও কি পা, সে মেরে কি পা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে। ওই কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু স্বামীকে বাঁচবো বলো। রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাঁচবো বলো। ওই কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু স্বামীকে বাঁচবো বলো। ওই রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাঁচবো বলো। তাই বলি বজরে নো রাধা রাধা না, তাই বলি বজরে নো রাধা রাধা না। বাবাদের বাহু কোথায়, মায়েদের বাহু কোথায়? সবাই মিলে বাহু তুলুন দেখি। জানি রাধা রানী দিলেও কি পা, জানি রাধা রানী দিলেও কি পা, সে মেরে কি পা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব। ওই রাধা নামে পাগল হব, 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 ওই রাধা নামে পাগল হব। ওগো গতি গতি তোমাতেই সৃষ্টি তোমাতেই প্রলয় কি অপরূপ নীলা প্রভু। তব নীলার মাঝে বৃন্দাবনের পথে কত শত পুষ্প প্রস্ফুটিত হইয়াছে। তোমারই কৃপায় ভ্রমর ভ্রমরি গুনগুন গুঞ্জরে তব গীতি গেয়ে যায়। তোমারই কৃপায় ময়ূর ময়ূরী নিত্য ছন্দে তাদের মন ভুলে যায়। ওগো গতির গতি তোমাতেই সৃষ্টি তোমাতেই প্রলয়। এই বিশ্ব চরাচরে তুমি যে সত্য, তুমি শিব, তুমি সুন্দর। তোমারই আদেশে বৃন্দাবনের মাটিতে অভিনব রূপে যোগিনী রূপ ধরিয়া বৃন্দাবনের বড়াই পথে
চলিলাম যাবটি জটিলার মন্দিরে রাধা রানীকে আনিবার তরে তব নিরার পূরণের লাগি প্রভু তাই তোমার চরণে শরণ নয়ে যাব সেই জটিলার মন্দিরে তোমার চরণে তাই জানাই প্রভু সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান তোমায় দিয়ে মন প্রাণ ভক্তি ডাকিলে হয় জীবের মুক্তি জগতের পিতা তুমি জগতের পিতা তুমি তুমি হে পার তুমি আমার ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ঘনশ্যাম তোমায় দিয়ে মন প্রাণ ভক্তি ডাকিলে হয় জীবের মুক্তি জগতের পিতা তুমি জগতের পিতা তুমি তুমি হে পরম তুমি গো ভগবান তুমি আমার ঘনশ্যাম তুমি পালাই তুমি তুমি জগৎপতি তুমি প্রভু গতির গতি সিদ্ধ তুমি পালাই তুমি তুমি জগৎপতি তুমি প্রভু গতির গতি যে করে তোমার শরণ ধরে গো তোমার চরণ যে করে তোমার শরণ ধরে গো তোমার চরণ পূর্ণ কর প্রভু তারি মনস্কান তুমি গো ভগবান তুমি আমার ঘনশ্যাম সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ঘনশ্যাম তোমায় দিয়ে মন প্রাণ ভক্তি ডাকিলে হয় জীবের মুক্তি জগতের পিতা তুমি জগতের পিতা তুমি তুমি হে পরম তুমি গো ভগবান তুমি আমার ঘনশ্যাম জলে দাও প্রভু যে আছে আধারে অপরাধী সাজা পাই তোমার বিচারে তুমি আলো জলে দাও প্রভু যে আছে আধারে অপরাধী সাজা পাই তোমার বিচারে দিয়ে তারে বিদ্যাপতি করো তারে আত্মতুষ্টি দিয়ে তারে বিদ্যাপতি করো তারে আত্মতুষ্টি তুমি আমার প্রভু ও গো ভগবান তুমি ও গো ঘনশ্যাম তুমি আমার ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ঘনশ্যাম তোমায় দিয়ে মন প্রাণ ভক্তি ডাকিলে হয় জীবের মুক্তি
জগতের পিতা তুমি, জগতের পিতা তুমি, তুমি হে পরম, তুমি ওগো ভগবান, তুমি আমার ঘনশ্যাম, তুমি আমার ঘনশ্যাম, তুমি আমার ঘনশ্যাম, তুমি আমার ঘনশ্যাম। সমবেত সজ্জা আমার সাধুগুরু বৈষ্ণব, আমার ভগবত মন্ডলী, বৈষ্ণব মন্ডলী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ মন্ডলী, আমার ভক্তি আরাধ্যা বিশ্ব প্রসবিনী গণেশ জনের সুমত মাতৃবর্গ, আমার নিত্যেন্দ্র দাস, আমার গৌরসুন্দর দাস দাস, সর্বগ্রী জানাই উপস্থিত সকল ভক্তের যুগল চরণে, সর্বগ্রী জানাই আজকের আয়োজক মন্ডলী, সর্বগ্রী জানাই আজকের গৃহস্বামীর সকল পরিবার বর্গকে, ভক্ত জ্ঞানী, বৈষ্ণব জ্ঞানী, সর্বগ্রী সকল ভক্তের চরণে রইল এই দাসনু দাসের সশব্দ ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। ও আমার গৌর চা, ও আমার নিতাই চা, সবাকারে সবাকারে পূর্ব জন্মের কোন সুকৃতির ফলে আমার পিতা মাতার কি শুভ আশীর্বাদ, পরম দয়াল গৌরীর অসীম করুণাকু, তাই তো অর্ধকার এই সুপ্রভাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ তলে ঠাঁই পেয়েছি, আপনাদের মতো পরম ভক্তির যুগল চরণে কমলে ঠাঁই পেয়ে আমার সাদৃশ্য দুর্লভ মনুষ্য জন্ম ধন্য হয়ে গেল। হে আমার করুণাময়ী ভক্তবৃন্দ, হে আমার পরম দয়াল বৈষ্ণব ঠাকুর, হে আমার নিত্যানন্দ দাস, আমার গৌরসুন্দর দাস দাস, আপনারা সবাই মিলে কিঞ্চিত কৃপা করুন, করুণা করুন, যেন আপনাদের কৃপা বলে কিঞ্চিত কৃষ্ণ কথা, গৌর কথা এই মুখমণ্ডলীতে বাহির হয় গো। অনন্ত কোটির অনন্ত নাম চতুর্বদনে ব্রহ্মা যার নাম বর্ণনা করে শেষ করতে পারল না, কৈলাসে পঞ্চমুখে পঞ্চাননে যার নাম বর্ণনা করতে গিয়ে হার মেনে যায়, গণেশের মতো লিখনি যার নিরা লিখে আজও পর্যন্ত সমাপ্ত করতে পারল না গো। সেই অনন্ত কোটির অনন্ত নাম কেমন করে এই মনুষ্য জন্ম গ্রহণ করে তার বর্ণনা করবে গো। আপনারা সবাই মিলে কিঞ্চিত কৃপা করুন, করুণা করুন, যেন আপনাদের কেবা বলে কিঞ্চিত কৃষ্ণ কথা, গৌর কথা এই মুখমণ্ডলীতে বাহির হয় গো। অনন্ত কোটির অনন্ত নাম বর্ণনা করবার জন্য আপনাদের চরণতলে এসেছি। যদি কোনো ভুল হয়ে থাকে নিজ বাড়ির সন্তান জ্ঞানী, নিজ কোলের সন্তান মনে করে আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ কীর্তন সম্পাদকে ক্ষমা করে সবার যুগল চরণে কমলে ঠাঁই দেবে। এই বাসনা নিয়ে, এই কামনা নিয়ে আমাদের এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার রাতুল চরণে রইল অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। সবাকারে আপনাদের সখ্যা প্রণাম জানাই। আজকাল শ্রীরাম বৃন্দাবনে প্রাণী গোবিন্দ যমুনার মনের বাসনা পূরণের লাগি যমুনা তীরে বসে বসে বারবার মুরলীর সংকেত করলেন। গোবিন্দ সত্য যুগে বিরজার কুঞ্জে গিয়ে তার মনের বাসনা পূর্ণ করতে পারল না সেদিন, তাই তো সত্যের বিরজা দাপরের মাটিতে যমুনা প্রবাহিত হয়ে যাচ্ছে। সেদিন সেই আপন লীলা পূর্ণ করিবার লাগি গোবিন্দ আমার যমুনা তীরে বসে বসে মুরলীর সংকেত করলেন। আর সেই গোবিন্দের মুরলীধ্বনি কর্ণে শ্রবণ করলেন বৃন্দাবনের ভক্তির শ্রেষ্ঠা, শক্তির শ্রেষ্ঠা প্রেমময়ী রাধারানী। যেই না গোবিন্দের মুরলীধ্বনি শ্রীমতী রাধারানীর কর্ণমূলে প্রবেশ করলো, শ্রীমতী রাধারানী স্থির থাকতে পারল না, নির্জনের এলায় বসে গোবিন্দের বিরহে ফাঁপনে ফাঁপনে কাঁদে গো। এদিকে প্রাণ গোবিন্দ বারবার মুরলীর সংকেত করে যখন রাধারানীকে কাছে পেল না, শরণাপন্ন হলেন বৃন্দাবনের সকল লীলার গুরু আমার যোগমায়া পূর্ণবাসী। যোগমায়া পূর্ণবাসী গোবিন্দের লীলার উপায় করে দিলেন এবং গোবিন্দের কথা মতো যোগমায়া পূর্ণবাসী স্বরূপ পরিত্যাগ করিয়া ছত্ররূপে ধারণ করে সুমধুর বৃন্দাবনে এলেন আমার বড়াই বেশে। বেদে বেশে হাতে জ্যৈষ্ঠী নই
জগময় পূর্ণমাসী চলছে আমার জটিলার সম্মুখে। কেমন ভাবে যাচ্ছে জানো? দেখো দেখো লাঠি কুড়ি কুড়ি আমার চলে বাড়াই বুড়ি, দেখো জটিলাই আঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলায় আঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বাড়াই বুড়ি জটিলাই আঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলায় আঙ্গিনার মাঝে। আমার গগনে হলো বেলা তপ্ত হইল ধুলো, গগনে হলো বেলা তপ্ত হইল ধুলো, গগনে হলো বেলা তপ্ত হইল গগনে হলো বেলা তপ্ত হইল ধুলো। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। গগনে হলো বেলা তপ্ত হইল ধুলো, গগনে হলো বেলা তপিত বালুর ধুলো, ঘামেতে বসন ভেজে, ঘামেতে বসন ভেজে। সেথায় ডাক দিল দেখো জটিলে বলে, ডাক দিল দেখো জটিলে বলে, দেখো ডাক দিল সেথায় জটিলে বলে, ডাক দিল সেথায় জটিলে বলে। ওরে জটিলে বাড়িতে আছিস, ডাক দিল সেথায় জটিলে বলে, ওরে জটিলে বাড়িতে আছি, ওরে জটিল বোন বাড়িতে আছে, ডাক দিল দেখো জটিলে বলে, ওরে জটিলে বোন বাড়িতে আছে, ডাক দিল তোরে জটিলে বলে, ওরে আই জটিলে ঘরের বাহির, ডাক দিল তোরে জটিলে বলে। ওরে আই জটিলে ঘরের বাহির, বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। হরি হরি বলে ডাক দিলে জটিলে বলে, আয়ো জটিলে বাড়িতে বসে। এই যে ও মায়েরা, একটা গন্ধ আসছে বলে মনে হয় না? না না, বলছিলাম আপনাদের নাকে কোনো গন্ধ, মানে ঘ্রাণ শক্তি তো বেশি, কোনো গন্ধ এসেছে? কিসের গন্ধ গো? প্রসাদের গন্ধ? ও বুড়ি, এ তোরা কোনো গন্ধ পেয়েছিস? এরা বলে এত ফুল টাঙিয়েছে, ফুলের গন্ধ। বুড়ি আমি পেয়েছি। হ্যাঁ রে, তোরা গন্ধ পেয়েছিস? পেয়েছি পেয়েছি। এই কিসের গন্ধ লো? আরে পচা পচা। একটা পচা পচা গন্ধ আসছে না? হ্যাঁ, যাবটে জটিলার মন্দিরে যত দধি দুগ্ধ ঘিত ঘোল ননি মাখন ছানা পচে পচে নষ্ট হচ্ছে। কি ওরা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে, তাই ওদের বাড়ির যত দধি দুগ্ধ ঘিত ঘোল পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর আমি এসেছি এই সুযোগটা কাজে লাগিয়ে রাধারানীকে গৃহ আঙ্গিনা থেকে বাহির আঙ্গিনায় নিয়ে যাব। গোবিন্দকে কথা দিয়েছি, ছলে বলে কৌশলে দধি দুগ্ধ বেচার ছলে রাধারানীকে নিয়ে যেতে হবে যমুনার তীরে। তাহলে একবার ডাক দিয়ে দেখি, হ্যাঁ রাখো। কারণ এমনি এমনি তো নিয়ে যেতে পারবো না, অনুমতির তো প্রয়োজন। আবার জোরে ডাক দিলেও সমস্যা আছে। ওর মা মেয়ে দুজনে বাড়িতে থাকে। কি একজন হলো সর্প আর একজন ব্যাঘ্র। এদের কাজ হলো কি না সদা সর্বদা গন্ডগোল বাঁধানো। এই শাশুড়ি একদম বাঘের মতো সব সময় বৌমার পেছনে পড়ে আছে, আর ননদি ওরে বাবা যার বাড়িতে আছে সেই বোঝে। তবে কুটিলার মতো ননদি আপনারা কেউ পাননি। যদি পেয়ে থাকেন তাহলে কুটিলার সাজটা বুঝতে পারতেন। ওর কাজ কি বলতো? সকালবেলা খাওয়া দাওয়া করবে, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়েবে, এর বাড়ির কথা ওর ঘরে, ওর ঘরের কথা তার ঘরে দেবে, শুধু গন্ডগোল বাঁধাতে জানে। আর সদা সর্বদা বৌদি যদি কিছু করেছে বাস লেগে গেল। আর রান্না ঘরে গিয়ে ওই রান্নার মধ্যে কি এক মুঠো নুন ছড়িয়ে দেবে। এই হলো কুটিলার কাজ। ছলে বলে কৌশলে নিয়ে যেতে হবে। ডাক দিয়ে দেখি, যেতে ভয় লাগে গো। না না, এসেছি যখন ডাক দিয়ে দেখি। আরে ও জটিলে
এটা জটিল আর কণ্ঠস্বর। ওরে জটিলে আমি আরে তুমি কে এসেছো? খানি কাপে কাপড় তোমার কাছে আমি আসছি গো। ওরে বাবা আমি বৃন্দাবন থেকে এসেছিল। বলি নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, কার আমার বুকের পাতা নামে ধরে কেটা, আরে কার আমার বুকের ব্যথা নাম ধরে কেটা, মুখে বাড়ি তার বড় ঝাঁটা নাম ধরে কেটা, তোকে বাড়িতে বুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, কার আমার বুকের পাতা নাম ধরে কেটা, কার আমার বুকের পাতা নাম ধরে কেটা, কার আমার বুকের পাতা নাম ধরে শুনেছ কেটা। কথা খানা বলি ও মা আরে কি মুখে মারবো মুড়ো ও ঝাঁটা। মা কি হয়েছে? এত সারের মতন চেঁচাচ্ছ কেন গো? আবার মেয়েটার আমি তো বাড়িতে আছে। সারের মতন যাচ্ছি, দেখতে এই বৃন্দাবনে কার এমন বুকের পাতা, এই গেল। কার এত সাহস আমার নাম ধরে ডাকে? কি বলছো মা? তোমার নাম ধরে ডাকছে তাই আমি যাচ্ছি মা, যাচ্ছি। ওরে বাবা বেরিয়ে আসছে গো, এ দুয়ার খোলার শব্দ কুটির আসছে। না না এর ছাপ এই ছুরি, এই বুড়ি, এই ছুরি, এই বুড়ি, খাবারদার বুড়ি বলে। খবরদার ছুরি বলবেন না। তুই বুড়ি তার মা বুড়ি। তুমি বুড়ি, তুমি তো একটা বুড়ি। ই কি মেরে বাবা, তুমি আমায় ধাক্কা মেরেছো কেন? ছুরিকে ছুরি বললে রেগে যাচ্ছে, রে বুড়ি বলে ডাকতে হবে। তুমি আমাকে ছুরি বলবে কেন? এ তুই আমায় ধাক্কা মারলি কেন? তুমি আগে আমায় ধাক্কা মেরেছো। তুই আমায় ধাক্কা মেরেছিস। তুমি মেরেছো। হাত পা ছাড়ি আমি তোরে ধাক্কা মারলুম। হ্যাঁ তুমি আমায় ধাক্কা মেরেছো। চোখের মাথা খেয়েছি। চোখের মাথা আছে খাবো। এই জটির মন্দিরে এমন বল বলে জাগবে। তুমি কে? এ তুই কে, তুই কে, তুই কে? তুমি কে? তুমি কে? এ তুই কে, তুই কে? তুমি আমাকে চেনো না। তোর নাম বল শুনি। এই জন্য ভাবছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কি হ্যাঁ। করে। তুমি যদি আমার নাম জানতে এখানে হ্যাঁ। থাকতে না এখনই বাড়ি চলে যেতে। কোথাও যাব না, সত্যি বল। কোথাও যাব না। তাহলে বলবি। এ ভৌমিক বাবুর বাড়ি তো। এই ওদিকে কি বলো। এটা ভৌমিক বাবুর বাড়ি তো। হ্যাঁ এই ভৌমিক বাবুর বাড়িতে শীতলা মায়ের আগমন, সেই সাথে গোবর্ধনধারী জিউর আগমন। এই আগমন উপলক্ষে আজকের এই পাড়া প্রতিবেশী পাশাপাশি সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে। তো কি হয়েছে? শুধু পথ চলতি মানুষের জন্য আছে। সবাই প্রসাদ পাবো, তবেই বাড়ি যাবো। সবাই থাকবে, শুধু তুমি চলে যাবে। কেন 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 আমি পাবো আমার নাম শুনলে চলে যাবে। এর নাম শুনলে চলে যাবো? এই খুকি তোর ঘরের পাশে ঘর নাকি রে? তোর ঘরের পাশে না, এই তোর ঘরের পাশে। এর নাম কি লো? সবাই হাসছে, সবাই হাসছে, তোর বদন দেখে সবাই হাসছে। আমার বদন না তোমার বদন দেখে সবাই হাসছে। বল 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 তোর নাম বল। আমার নামে হ্যাঁ। 3টি অক্ষর রয়েছে। হাসছে কেন? এ বুড়ি দাড়ি কেটে গেছে। আরে কি হলো বুড়ি? ওঠো ওঠো। ই মেয়ের নাম শুনতে গেলে প্রথমে 3টে ঠক করে দেবে। 3টি অক্ষর নয়, 3টি অক্ষর। হ্যাঁ 3টে অক্ষর। হ্যাঁ, ঠিক আছে বল মেয়ে। প্রথম অক্ষর শোনো। হ্যাঁ। বলি। বল বল বল। তুমি শোনো আমি বলবো। হ্যাঁ, বল। তাহলে আমি বলবো। হ্যাঁ তাহলে বলি। ওকে বলো না গো। ওকে বলছি তাহলে। হ্যাঁ বলো। বলি আমি। হ্যাঁ গো। তুমি শোনো। আরে বাবা বলবি তো। আমি বলছি তো। কি বললি তুই, কি বললি? বলছি শোনো। হ্যাঁ। কহ সকু। আরে কহু কহু কইলে যদি ডাকে মনটা আমার উদাসে থাকে সে কথা বোঝাবো কারে। কহু 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 কইলে যদি ডাকে মনটা আমার উদাসে থাকে সে কথা বোঝাবো কারে। ও কোকিলে কৃষ্ণ কৃষ্ণ গাও না। ও কোকিলে কৃষ্ণ বলে নাচো না। আরে কুহু 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 কইলে যদি ডাকে মনটা আমার উদাসে থাকে সে কথা বোঝাবো কারে। সে কথা বোঝাবো কারে। সে কথা বোঝাবো কারে। সে কথা বোঝাবো কারে। আচ্ছা তুমি কি পাগল?
হচ্ছে? ওখানে কি হচ্ছে কি? সবে মাত্র তোর নাম জিজ্ঞাসা করলো, হ্যাঁ তো কি হয়েছে? মানে সবে মাত্র তোর নাম জিজ্ঞাসা হ্যাঁ করলো। তো কি হয়েছে বলবে তো? এই তোদের বাড়ির উঠোনে নারকেল গাছে কোকিল ডেকে দিল। কোকিল আর তোমার প্রথম অক্ষর কসুকু। প্রথম অক্ষর কয় হসৌকার কু, কচি কু দিয়ে মানে কয় হসৌকার দিয়ে 3 অক্ষর একটা নাম বল। কচি আমি কম শুনি, একটু জোরে বল। খুসুম 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 না, এ তবে একটা বলেছে। আচ্ছা মানে কুসুম সিরিয়াল হয় না, এ সবসময় কুসুম সিরিয়াল দেখে, এই জনের নাম মনে হয়ে গেছে। কচি তুই একটা নাম বল। কুকুর। ওরে বাবা কুকুর! আরে কি হলো নাকি তোমার? এই তোর কুকুর আগে বাঁধ। তুমি আমায় খেদাচ্ছ। আগে কুকুর বাঁধতো দে। কোথায় কুকুর? এই তোর তোমার পিছনে 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 এই মরেছে। পিছনে পিছনে তোদের এই লাল কুকুরটাকে বাঁধ। আরে ও কুকুর লাল নয়, কুকুর কুকুর কোথায়? নয়। এ ছেলেটা বলে তুই নাকি কুকুর। কি তোমার দেখে মনে হচ্ছে আমাকে কুকুর? না না 3 অক্ষরে কয় হাস না, কচিও ঠিক বলেছে, সে বলেছে কুসুম, আরে বলেছে কয় হাসৌকার রইও তো 3 অক্ষরে। এই যে শোনো, হ্যাঁ। আমি মাত্র একটাই অক্ষর বলেছি, এখনো দুটো বাকি রয়েছে। একটা কয় হসৌকার। হ্যাঁ, ঠিক আছে বল আরেকটা। দ্বিতীয়টা বলছি শোনো। হ্যাঁ। তাই হাসিটি কুটি। কুটি নয়, ওটা আমার দ্বিতীয় অক্ষর। এটা 2 নম্বর। এখন একটা বাকি। হ্যাঁ বল। বলবি? হ্যাঁ শোনো। হ্যাঁ বল। লাগালা লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। একটু ছুতে ইচ্ছে করে, একটু ছুতে ইচ্ছে করে। আমি কি করি, আমি কি করি, আমি কি করি? লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। কি সুন্দর মুখে তোর মিষ্টি মুখের হাসি, আয়না মেয়ে আমার কাছে একটু ভালোবাসে। এই কি সুন্দর মুখে তোর মিষ্টি মুখের হাসি, আয়না মেয়ে আমার কাছে একটু ভালোবাসি। বসবি আমার পাশে, বসবো তোর কাছে, বসবি আমার পাশে, বসবো তোর কাছে। মনের দুটো কথা বলবো তোর কানে কানে। লাল টুকরো রস ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। এই চমচমের মতো তোমার গালটা, এই চমচমের মতো তোমার গালটা, চমচমের মতো তোমার গালটা, চমচমের মতো তোমার গালটা। আরে তোমার কি হয়েছে বলো তো? চুমু দে চুমু দে। কেন? চুমু খাও। তুমি দূরে থাকো আমার। তুই জটিলের মেয়ে। হ্যাঁ। কুলুমা বলো আগে বলবি তো। কেন বললে কি? তোরে আমি এইটুকু দেখেছিলাম, তাহলে আমি বড় হব না। তা বলি এত সুন্দর এত বড়। এবারে বলো তুমি কে? হাই রে, এ বৃন্দাবনে সবাই আমায় জানে লো। আমি জানি না। বৃন্দাবন বাসে তুই যেমন চিনলি না, হ্যাঁ। এখানে অনেকেই আছে কেউ জানে কেউ জানে না। তাই নাকি? আমি কে জানিস? কে গো? আমি হলাম, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো তোমাদের, আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো তোমারে। আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো তোমাদের। আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো তোমারে। এ বৃন্দাবনী প্রতি ঘরে ঘরে ডাকে মনে সবাই বুড়ি মাসি বলে। এ বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে এই মেয়ে ভালো করে শোন। এই বুড়ি মাসি বলে। তোর হই মাসি তোর মায়ের হই মাসি, আমি তোর হই মাসি তোর মায়ের ওই মাসি। আমি তোর হই মাসি তোর মায়ের হই মাসি। আমি তোর হই মাসি তোর মায়ের ওই মাসি। পূর্ণমাসি বলে লোকে, আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো তোমারে।
যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসে যোগাযোগে লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বাসি হয়ে পূর্ণমাসী আমি যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া আমি যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসে যোগাযোগে লাগি হয়ে যোগ মায়া বাড়ি বাড়ি বাসি হয়ে পূর্ণমাসী আমি ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি ভুবনের মাসি তিলকের আমি ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি ভুবনের মাসি তিলকের বসি পূর্ণমাসি বলে লোকে আমি বলে কি জানাবো কবিলে আমি বলে কি জানাবো কবিলে আমি বলে কি বলে কি বলে কি এই মেয়ে বলো বুঝেছিস তো কিছুই বুঝতে পারি বুঝতে পারলি না না শোন মেয়ে বলো মারে গিয়ে বলবি বৃন্দাবন থেকে পূর্ণমাসি এসেছে ও মা আরে কি হয়েছে রে বৃন্দাবন থেকে একটা বড় মাছি এসেছে আরে ঝাঁটিয়ে তাড়িয়ে দে করে আচ্ছা, আপনা মেরে ঠিক আছে। তাড়িয়ে তাড়িয়ে ও মা এ মাছিটা তো যাচ্ছেই না এই ঝাঁটা দিয়ে দাঁড়াচ্ছিস কেন কেন তুমি তো এখনই বললে তুমি মাছি না আমি এইভাবে দাঁড়াচ্ছি আমি তোরে মাছি বললুম তাহলে সত্যি তোর চোখের মাথা খেয়েছিস আর কানের মাথা চোখের মাথা আছে খাবো কানের মাথা আছে খাবো যে হাত ছাড়ি আচ্ছা বলতো বলো এই ছোট ছোট ছেলে মেয়েরা মায়ের বোনকে কি বলে ডাকে এটা কোনো বড় ব্যাপার হলো হ্যাঁ বল খুকি বলছি মায়ের দাঁড়াও। বোন কে হয় পিসি হয় ঠিক বললো মায়ের বোন পিসি হয় জোরে বল এই ডুগু 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 ছোট ছোট ছেলে মেয়েরা জেনে মায়ের বোন মাসি এত বড় ধরে মেয়ে খাট চালাচ্ছে বড় হচ্ছে বলছে কিনা মায়ের বোন পিসি তুমি পিসি আমায় মারছো কেন আরে তুমি আমায় মারছো কেন মায়ের বোন এত পুজো করবো কেন এত বড় ধরে মেয়ে জানিস না মায়ের বোন কে হয় কে হবে শুধু খাবি দাবি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি এ ভৌমিক বাড়া সামন্ত বাড়া দাস বাড়া শুধু তোমার সমস্যাটা কিসে হাত হাত ছাড়ি শান বলো বাবার বোন পিসি মায়ের বোন মাসি বাবার বোন মাসি মায়ের বোন পিসি 12 কোনলা জি 13 কোনলা পায় আমি জুটিলার মেয়ে 13 কোন যেমন 12 কোন শান বলো এটা যদি না হয় হ্যাঁ। মারে গিয়ে বলবি বৃন্দাবন থেকে বড়াই এসেছে ও মা আরে কি হয়েছে বলবি তো আবার বলছে বৃন্দাবন থেকে একটা সাদা বড় ধরনের গাই এসেছে। আরে এসেছে তাহলে তাহলে তুই একটা তেলের বাটি আর জাম বাটি একটা নিয়ে যা এ কার বাড়িতে এলুম কেন আমাদের বাড়িতে তুমি ওঠো এ হাতে কি তেলের শিশি হ্যাঁ আর এটা কি বালতি। এ বালতি আর তেলের শিশি বালতিটা ছোট হয়ে গেছে না তা তেলের শিশি বালতি নিয়ে কোথায় যাবি কেন তুমি বড় গাই তাই আমি এসব এনেছি আমার মা বলেছে বড় গাই যখন এসেছে বালতিগুলো নিয়ে যা আমি বললাম বড়াই এসেছি মারে বলে বড় গাই এসেছে তেলের শিশি বালতি নিয়ে চলে আসে। তোর কি এত দুধ খাবার ইচ্ছে আমার নয় আমার মা তোর মা দুধ খায় হ্যাঁ তুই কি খাস আমি ফুচকা ফুচকা এই জন্য তুই ফুচকার মতো হয়ে যাও একদিন তোরেও টিপে দিবে ফস করে গুলা হ্যাঁ তাই হাতটা ছাড়ি তুমি কি ওরে বড় গাই নয় তাহলে কি বড়াই বড়াই মানে আমি বুঝলাম না বুঝলি না না আলো আমি তোর মায়ের বোন মাসি লো মাসি ও তুমি আমার মাসি ও মাসি ও মাসি মাসি তুমি ওদিকে যেও না পড়ে যাবে এদিকে আসো এমন করে ঠেলছিস কেন আমি তো আসতেই ঠেলছি তুমি জোরে চলে যাবে আমি তোর মতো কালা নয় আমায় ঠেলে ঠেলে বলতে হবে মাসি শোনো না হ্যাঁ বলো না তুমি এতদিন এলে না কেন সময় পাই না রে কেন তোমার আবার কি হয়েছে এ বিকেল বেলা হলে এমন ঝড় বৃষ্টির উপদ্রব হয় বুড়ি মানুষ বেরিয়ে কথা রাস্তায় গাছ চাপা পড়ে মরবো না কেন
গাছ পড়বে না তোমার গায়ে। এই জন্য আমি ভয়ে আসতে পারিনি। বৃষ্টির জন্য তুমি আসতে পারো না। দুপুরে আসতে পারতে। দুপুরে হ্যাঁ। ই কি আকাশে রোদ্দুর তাপ, তাই আবার চারদিকে এখন টালাই রাস্তা হয়ে আছে। ঢালাই নয় ঢালাই। ঢালাই ঢালাই হ্যাঁ। কি জানি আগুন আমার ও কাছে মাসি, আবার তুমি- কি তাপ কি তাপ তাপ। তাপ? হ্যাঁ, ঠিক আছে। এই জন্য আসতে পারিনি। ও মাসি শোনো হ্যাঁ গো, না, বলো তুমি না। আসতে পারোনি ঠিক হ্যাঁ। কিন্তু চিঠিতে লিখতে পারতে। চিঠি? হ্যাঁ। আসলে আমার না বুড়া মানুষ, আমরা কি আর চিঠি লিখতে জানি? হাই তুমি চিঠি লিখতে জানো না? না গো। কি বলছো? হ্যাঁ গো। তাহলে আমি তোমাকে শিখিয়ে দেবো। শেখাবে চিঠি লেখা? হ্যাঁ। খুব এই কলম কলম। তোমার কাছেই আছে মনে হয়। হ্যাঁ এই তো কলম। দেখি ও মাসি। দামো অনেকদিন লিখা হয়নি, ঝেড়া দেখি কালি আছে। তোমার জন্য কাগজ এনেছি। নি পেন তো খসখসে হয়ে আছে। ও তাই? একটু তেল দেলা করে লই না, ঠাকুরের মাথায় তেল আছে কেন? এরা তো পরের বাড়িতে পূজা করে আর কাঁড়ি কাঁড়ি তেল লেছে, সরিষার তেল, নারকেল তেল, খাবার তেল, মাখার তেল। বাবা মোর কলম দিয়া যত ছরছর করে আর মাথা দিয়ে তেল বাড়ি পড়ে। ও মাসি হলো। আবার কাগজ? হ্যাঁ